আরেকজনের পাটা কাইটটা পালাইছে। আরে দুইটা পা যখন কাইটটা পালায়, খুবাইবের হাত নাই পাও নাই রে, আমার কইরা সরা তলবাসিরা। এইবার খুবাইবের চোখের দিকে তাকাইয়া আর আগে বেঈমান লম্বা একটা ছুরি দিয়া এইবার চোখের ভিতরে একটা কামাইরা দিছে রে। আরে একটা চোখের ভিতরে যখন ছুরি ঢুকাইয়া চোখটা তুইলা বালাইছে, একটা চোখ তুইলা মার্বেলের মতো খেলা শুরু করে দিছে রে। এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়। একটু পরে খুবাইবের ওয়াজের পাখিটা উঠে অর্জিন দেশে চইলা যাবে, কতক্ষণ ঠিক কিনা? খুবাইবের রুহটা উইরা যাইব। এই বেঈমানরা দেরি করে না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই খুবাইব এইবার তীর দিয়া শুধু আঘাত করা শুরু কইরা দেয়। একটা নয়, দুইটা নয়, ভয়ানক তীর দিয়ে আঘাত করে। আর কিছু বেঈমান তরল দিয়ে মাথা দিয়ে এরকম ভাবে খাওয়াইয়া খাওয়াইয়া জায়গায় জায়গায় ফুটা করে পালাইছে। একটু পরে খুবাইবের প্রাণ পাখিটা উড়াল দিছে। আল্লাহু আকবার কর। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনার ভিতরে আমি তোমাদেরকে এখন বোঝাইতে চাই। আমার নবী ইসলামের জন্য কয়েকটা সাহাবীকে ডাক দিলেন। কালেমার দাওয়াত দিতে হইব, ইসলামের কাজ করতে হইব, কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছাইতে হইব। এইবার 10 জন সাহাবীরা ডাক দিছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই 10 জন সাহাবী নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তোমরা দাওয়াত নিয়ে যাইবা। লাহ আয়াম একটা জায়গার নাম, এই জায়গাতে তোমরা যাইবা। এই 10 জনের ভিতরে আসলে কে ভালো করে শুনে নাও। বুখারীর 3045 নম্বর হাদিস, বুখারীর 3045 নম্বর হাদিস। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ছিল আমির, ছিল সায়েম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। এ আসেম রাদিয়াল্লাহু আনহু ছিল আমির। 10 জন সাহাবী রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 যেই জায়গাটায় আমার নবী পাঠাইছে ওই জায়গায় যাওয়ার আগ মুহূর্তে এইবার বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু কইরা দিছে। এইবারে একজন নাই, 2 জন নাই রে ভাই। বুখারীর কিতাবে উল্লেখ করা হয় 200 জন বেঈমান এই 10 জনের পিছনে লাগিয়ে গেছে। আর এই 10 জনকে আমার নবী বইলা দিছে, যত বড় বিপদ হোক না কেন তোমরা ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে। এই 10 জন সাহাবী যখন চইলা যায় রে ভাই, একজন লক্ষ্য করে দেখে গো, এই 10 জনের পিছনে কিছু লোক এইবার রওনা দিছে। তাদের হাতে আছে অস্ত্র, এক একজনের হাতে এক এক ধরনের অস্ত্র। এই 10টা সাহাবীর মধ্যে একজন কান্দে আর কয়, ভাইয়া আছে নবীর দেওয়া দিন প্রচারের জন্য আমরা বের হইছি, কিন্তু আমাদের পিছনে তো শত্রু দেখা যায়। আল্লাহু আকবার কোন। এইবার খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমির ভাই, ও ভাই আছে। এই মুহূর্তে বেঈমানদের আশা দেখে ভয় লাগে। এই মুহূর্তে এভাবে যাওয়া যাইব না, আমরা যেগুলো একটা জায়গায় স্থান নিতে চাই। আল্লাহু আকবার কোন। আরে লম্বা একটা ঘটনা রে ভাই।
10 জন সাহাবী যখন একটা পাহাড়ের সামনে দাঁড়াইছে, আস্তে আস্তে পাহাড়ের উপরে ওঠে রে ভাই। আর এই বেঈমানরা 2 জন পাহাড়ের চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। এই 10 জন সাহাবী তাকায় দেখে গো, আমার নবী পাঠাইছে দিনে প্রচারের জন্য, আমরা যাব কালেমার দাওয়াত নিয়ে, অথচ বেঈমানরা আমাদের পিছনে লাগা গেছে গো। এই মুহূর্তে তো আমার নবীরে খবর দেওয়ার মতো অপশন নাই, কথা কোন ঠিক কি না? যাও রে পাখি কয় রে খবর, যাও রে পাখি কয় রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, কত কষ্ট রইল রে মনে, বলতে বুঝি পারলাম না। যাওরে পাখি কোরে খবর, যাওরে পাখি কোরে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, কত কষ্ট রইল রে মনে, বলতে বুঝি পারলাম না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে 10 জন সাহাবী যখন পাহাড়ে বন্দী হয়ে যায়, বুখারীর হাদিস 3045 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, এইবার এই 10 জনকে 200 জন ইহুদি চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। এইবার বন্ডম তীর মারা শুরু কইরা দিছে গো। আরে একে একে যখন কিছু মানুষ শহীদ হয়ে যায় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মাত্র ছিল 3 জন। কয়জন? আরো জোরে। 3 জনের মধ্যে একজন ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। ইসলামের জন্য এমন ভাবে জীবন দিছে রে, আমার কয়রা সারা তালাবাসীরা, আমার নবীর সাহাবীরা যতগুলো সাহাবীরা যেভাবে জীবন দিছে, এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করছে রে ভাই। এই হাদিসটা পড়তে যায় মনের ভিতর মানে না, এই হাদিসটা পড়তে যায় চোখ দিয়ে পানি আসে, এই হাদিসটা পড়তে গেলে কপালটা জানে, এই হাদিসটা পড়তে গেলে বুকের ভিতর ধরপড় শুরু হয়ে যায়। ভালো করে শুই না নাও। এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমাদেরকে তোমরা মারো, আমরা তো তোমাদেরকে মারতে আসি নাই, আমার নবীর দিন প্রচার করতে আইছি। আল্লাহু আকবার কর। এই বেঈমানেরা ডাক দিয়া কয়, খুবাইব নাম পাতিক নাম আমির, যে ছিল সর্দার, যার নাম কিতাবের ভিতর আছে হযরতে আসেম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আসেম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, তোমাদের তো ব্যবহার ভালো পাই না, তোমাদের চাউনি তো বেশি ভালো না, তোমাদের অস্ত্রের ব্যবহার তো ভালো পাই না, আমার যেই ভাইদেরকে শহীদ করলা আমরা বুঝা বলাইছি, আমাদেরকে বুঝি তোমরা এমন করে শহীদ করে পালাইবা। এইবার এই 3 জন ব্যক্তি যখন ওই পার থেকে আস্তে আস্তে দৌড় মাইরা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি বোঝাইতে চাই। এই 3 জন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই আমিরের টোপলার ভিতর ছিল কয়েকটা খেজুর। আল্লাহু আকবার। আরে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যায়, রাস্তার মধ্যে একজন আরেকজনের কাছে ডাক দিয়া কয়, আরতে পারি না, এই মুহূর্তে তো খোদার জ্বালা সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমাদের খোদার জ্বালা সহ্য করতে পারি না। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন।
রিজিকের মালিক কে? টোপলার ভিতর যাই খেজুর ছিল রে ভাই। আসেম রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় খুবাইব, আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে খেজুর দিছিল, সেই খেজুরটা এখনো টোপলার মধ্যে রয়ে গেছে, এইবার আমরা খেজুরগুলো তো খাইতে পারি। আল্লাহু আকবার কোন। এইবার তিনজন মিলে দৌড়াত, আর রাস্তার মধ্যে খেজুরটা যখন খাই রে ভাই, লম্বা একটা ঘটনা। এই বেঈমানরা পিছন দিক থেকে এবার আসার পথে খেজুরের বিচি পায়। একজন ডাকে দিয়া কয় ভাই এত সুন্দর খেজুরের বিচি এই মুহূর্তে খাওয়া কারণটা কি? আর একজন হাতে নিয়ে কয় বুইজা ফালাইছি, এই খেজুর তো অন্য কোথায় পাওয়া যায় না রে, এই খেজুরটা আমার জানা মতে নইলে কিন্তু আমরা বাঁচতে দেব না, এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করে ফেলাবো। আসেম ডাক দিয়ে কয় তোমরা যদি মারো তাতে কোনো দুঃখ নাই, আমরা কালেমার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। এই বেঈমানদের তো ঈমানের স্বাদ নাই রে, আমার কইরা সরাতলাবাসীরা। এই বেঈমানরা এইবার আসেমের দিকে লক্ষ্য করে যখন তীর মাইরা দিছে গো, আসেমের গায়ে একটা বন্ডম তীর লাইগা গেছে গো, আর পারে থাকতে পারে না। আসেম যখন পইরা যাইতে লাগেছে রে বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু জামাটা টান দিয়ে দইরা ফালাইছে। আল্লাহু আকবার। আরে জামা যখন টান দিয়ে দইরা ফালাইছে, আসেম কান্দে আর কই খুবাইব রে আমি মইজা ফালাইছি, আমি বুঝি শহীদ হইয়া যাব। আল্লাহু আকবার ক। ও খুবাইব আমার নবী পাঠাইছিল রে খুবাইব, আমি ছিলাম আমির, তোমাদেরকে দেখাশোনার দায়িত্ব ছিল। এই মুহূর্তে আমি আমির হয়ে বিদায় নিলাম, আর তোমাদের আপন বলতে তো এখানে কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জামাটা যখন সিরা গেছে রে ভাই, এক পাশে ফাইসে গেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতটা এইবার কাটতে যায়, হাতের রক্ত জামার সাথে লাগা যায়। এইবার আসেম ডাক দিয়া কই খুবাইব রে ভাই, ও ভাই রে ভাই, তোমার শরীরের তাজা রক্ত আমার কাপড়ে লাইগা গেছে গো, আর আজকে আমার তাজা রক্ত কাপড়ের সাথে লাইগা যাইব। আর কিছু বান্দা হোক আমার রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দিও, আমার একটা পোশাকে একটা শহীদের রক্ত না, দুইটা শহীদের রক্ত লাইগা গেছে। আল্লাহু আকবার। খুবাইব ডাকে দিয়া কয় ভাই আছে তোমার নসিব ভালো, তুমি শহীদ হইতেছ, আমি তো এখনো হতে পারি নাই। আসেম কান্দার কয় ভাই এই বেঈমানদের ব্যবহার ভালো না, আমি যতটা কষ্ট পাবো গো আমার মন বলে তোমাকে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট দিয়া পালাইব। এই কথা বইলা ডাক দিয়া কয় ভাই রে ভাই, আমি তোমাদের মাঝে থাকতে পারলাম না, আমি বুঝি আর থাকতে পারলাম না, বিদায় দিয়া দাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর,
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি নিচে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি এমন সময় আর একটা তীর লেগে গেছে, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ার কালে গো দেখি চারজনারে সাতরি, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে সাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আসেম রাদিয়াল্লাহু আনহু যখন আর একটা তীর লাইগা গেছে গো, পাহাড় দিকে ঘুরতে ঘুরতে বইরা যায়, গিসে যাইতে যাইতে তোর প্রাণ পাখিটা উড়াল দিছে। আল্লাহু আকবার কোন। এইবার দুইটা সাহাবীর আর একটা সাহাবীকে এইবার ঢাক দিয়া কার দেরি কইরো না, এইবার তোমরা যদি নামো তোমরা বাঁচতে পারবা, নইলে কিন্তু আসেমের মতো তোমাদের জীবন দিতে হইব। এইবার ডাক দিয়া কয় তোমরা কি কথা দিয়ে কথা রাখতে পারবানি? এইবার সব বেঈমানরা ডাক দিয়া কয় আমরা কথা দিলাম, যদি তোমরা নিচে নামতে পারো তোমাদেরকে আমরা হত্যা করব না, তোমাদেরকে আমরা কষ্ট দেব না, তোমাদেরকে আমরা আঘাত করব না। এইবার যখন দুইটা সাহাবী পাপা কইরা নিচে নামে রে ভাই, এই বেঈমানরা হাতে কড়া বসাইয়া দিছে, এই বেঈমানরা হাতে বেরি পরাইছে, পায়ে বেরি পরাইয়া একটা সাহাবীর জায়গায় আবার আঘাত করে রে ভাই। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে বাজারে নিয়ে চলে যায়। এইবার বাজারে যাইয়া সবাইকে ডাক দেয়া বলে এই সাহাবীটাকে আমরা বিক্রি করতে চাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিচার করবে রে বন্ধু। লম্বা একটা ঘটনা যখন বাজারে নেওয়া যায়, এইবার বাজারে যায় খুবাইবকে বিক্রি করার জন্য ডাকে দেয়। একজন নাই দুইজন নাই রে, শত শত মানুষ হাজির হয়ে যায়। টাকা দেখে জীবনে কত মানুষ বিক্রি হইল, সব মানুষের মুখে দেখলাম হাসি, কিন্তু আজকে এমন একটা মানুষ বিক্রি হয় যেই মানুষটা মাঝে মাঝে কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে লুইটা বইরা যায়। একজন ডাক দিয়া কই খুবাইব রে, তোমারে তো হত্যা করা হয় না, অথচ তুমি কেন কান্দো? কারণটা কি? বলে আমি কেন কান্দি জানো নি? আমার একে একে 9টা ভাই শহীদ হয়ে গেছে গো, আমার রহমাতুল লিল আলামিন নবীরে খবর দিতে পারি নাই। একটা বার যদি আমারে ছাইরা দিতি, আমি নবীর দরবারে যাইয়া আমার এই সাহাবী ভাইদের খবরটা পৌঁছা দিতাম। আল্লাহু আকবার।
বেঈমানদের তো ঈমানের সাধন নয়। বলে ও খোবাইব তোমাকে তো ছাড়া যাবে না। বলে আমারে যদি ছাইরা দাও আমি কথা দিলাম আমি রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইরা আমার নবীর কাছ থেকে আমি বিদায় নিয়ে আসব আর আমার এই সাহাবী ভাইদের শহীদ হওয়ার খবরটা আমার নবীরে পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। এইবার যখন বিক্রি করার জন্য দাঁড়াইছে একে একে সব মানুষ তাকায়া দেখে গো আর একদল বেঈমান খবর পাইছে বাজারে একটা মানুষ বিক্রি হইব যার নাম হইল খুবাইব। এইবার দৌড়ে আসতেছে তারা দূর থেকে। এইবার খবর পেয়ে তারা চলে আসে। এরা কারা আসে ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই এই বেঈমানরা খুবাইবকে মারার জন্য চলে আসে। এর বাপের নাম ছিল হারিস। এই হারিসের সন্তানেরা সব মিলে চলে আইছে রে ভাই। হারিসের সন্তানেরা এবার চারপাশ দেদারা এই কও বিক্রি করবে কারে? কয় খুবাইব রে। বলে কত টাকা? বলে আজকের বাজার আমরা যে যত দাম দিবে আমরা তার কাছে বিক্রি করতে চাই। এবার বলতেছে এই খুবাইবের মূল্য সারা পৃথিবীর মানুষ দিতে পারবে না, আমরা যেটা দেব। বলে কত টাকা দাম? বলে সবাইকে জিগাও কে কত টাকা দিবে। এবার কেউ কেউ বলে 100-200 দিরহাম। এবার তারা বলতেছে না আমরা 100-200 বুঝি না, আমরা পুরা একটা মোটকি ভর্তি স্বর্ণ দেব, একটা মোটকি ভর্তি তোমাদেরকে রূপা দেব, একটা মোটকি ভর্তি তোমাদেরকে হীরা দেব, আমাদেরকে শুধু খুবাইবকে দাও। যত টাকা লাগে আমরা দেব, প্রয়োজনে একটা নয় 10টা খেজুরের বাগান দেব, তারপর আমরা খুবাইবকে নেব। খুবাইব চিনা পালাইছে যে এই বেঈমানরা তো আমার ক্ষতি করবে। এইবার হারেজের সন্তানেরা খুবাইব রে কিনা পালাইছে রে ভাই। খুবাইব দুইটা চোখের পানি পালায় কান্দে। কারণ ভালো করে শুই না নাও বদরের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এ হারেসকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এইবার হারেসের সন্তানেরা খুবাইব রে কিনা পালাইছে রে ভাই। এইবার খুবাইব রে হাতে রশি লাগাইয়া পায়ে বেড়ি পরাইয়া খুবাইব রে পাড়ের দিকে নিয়ে রওনা করেছে। আরে রাস্তা দিয়ে হাইটা যায় বেঈমানেরা ঢাকে দিয়া কই খুবাইব কও আমার বাপটারে মারছিলা তখন আমাদের কেমন লাগছে, আজকে তোমারে আমরা কিনে আনছি আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এইবারে খুবাইব কান্দারে কয় আমি তেমনি মারি নাই, আমি ইসলামের জন্য মারছি। কথা কোন ঠিক কিনা? লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই, সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। এইবার খুবাইব রে রাস্তা দিয়া যায় আর মাঝে মাঝে খুবাইব রে পিছন দিকে আঘাত করে। খুবাইব কান্দে আর কয় আমারে মারিস না। কিতাবের ভিতর আসছে ওরা তরোয়ালের মাথা দিয়া খুবাইবের পিছনে যখন ঘা দেয় হালকা ঢোকে, হালকা করে ঢুকায় টাচ করে। খুবাইব কান্দে আর কয় আমার পিঠের ভিতর তরোয়াল লাগে, তোমরা যে খোঁচাটা দাও আমার পিঠের ভিতর তরোয়ালের মাথাটা ভেদ করে ঢুকে যায়, ওরা বোঝে না। এইবার খুবাইবে কান্দে। এইবার বাড়িতে নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতর বন্দি করে পালাইছে। আরে খুবাইব রে খাইতে দেয় না, একটু পরে বেঈমানেরা কাষ্ঠ খড়ি জ্বালাইছে। এই কাঠের খড়িগুলো জ্বালাইয়া আগুন নিভে গেছে, কিন্তু কাষ্ঠ খড়িগুলো আগুনের মতো একটা লাল আকারে ধারণ করে রয়েছে। এমন সময় খুবাইবের খালি গাও করিয়া ওই কাষ্ঠ খড়ির উপরে চাপ দেয়া শোয়া দিছে। আরে আমার নবী কয় এত কষ্ট দিছে রে,
এই খুবাইবের পিঠের মধ্যে এমন একটা গর্ত হয়েছে রে ভাই, যেই গর্তটা হয়েছে রে বন্ধু, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় চামড়া পুইরা গেছে রে ভাই, গোস্ত পুইরা গেছে, হাড্ডি পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এত কষ্ট দেয় খুবাইব, তারপরে বলে এই বেঈমানদের তো ঈমানের স্বাদ নাই। এইবার খুবাইবরে ওখান থেকে উঠাইয়া রুমের ভিতর বন্দী করে রাখে। খুবাইবের পেটটা শুকায়া যায়। এইবার কয়েকদিন পার হয়ে যায়, একদিন দুই দিন পার হয়ে যায়, খুবাইবের পেটটা শুকাইয়া পেটের চামড়া পিঠের সাথে লেগে যায়। এই বেঈমানরা তাদের সামনে খাবার নিয়ে যায়, অথচ খুবাইবরে দেয় না। এইবার বেঈমানরা ডাক দিয়া কই খুবাইব, এইবার আমাদের সাথে মিশা তুমি কাজ করতে পারবানি, কালেমা ছাড়তে পারবানি? খুবাইব ডাক দিয়া কই জগৎবাসীরা রে, আমার 9টা ভাই শহীদ হয়ে গেছে গো, আর আমি খুবাইব শহীদ হব বুঝতে পারছি, আমি কালেমা ছাড়তে পারবো না। এই বেঈমানরা একজন আরেকজনকে ডাক দিয়া কয় খুবাইব যদি কালেমা ছাইরা দেয় খুবাইবের কষ্ট কম হইব, খুবাইবরে মারবো কিন্তু পরে মারবো। আর যদি খুবাইব কালেমা না ছাড়ে এই মুহূর্তে বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই, এমন ভাবে প্রতিশোধ নেব গো, এই পৃথিবীর বুকে এত কষ্ট কেউ পাই নাই যত কষ্ট আমরা খুবাইবরে দেব। খুবাইব 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ডাক দিয়া কয় জগৎবাসীরা যত কষ্ট দিতে হোক দিতে পারবা, কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? লোক তো ভালোই আসলো, এত লোক কিভাবে আসলো? কই লোক? আপনি তো এদিকে তার পিছনে তা দেখেন। আলহামদুলিল্লাহ কোন? আমি তো বলছিলাম নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারে বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? ওরা পাগলের মতো সুইতে আসবে, নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলের সময় দেয় তারা। কথা কোন ঠিক কিনা? আজকের কয়রা শরতের প্রমাণ দিবেন আপনারা নেক বাপের নেক বেটা, আপনারা শুধু নবীর প্রেমিক নয়, আপনারা ইসলামের খাঁটি সৈনিক। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমার কথা কি আপনারা কষ্ট পেতেছেন? আর একটু চলবো নি নাকি শেষ করে দেবো? উঠছি তো অনেক আগে ভাই, অনেক অনেক জায়গায় এখনো আমার তোলেই নেই না। গত রাত্রে যেখানে করছি ওরা এখনো আমার তোলে নাই, 11টার সময় তুলছে। না তারপরেও বুঝতেছেন আবহাওয়া, আপনাদের এখানে আবার শীতটা একটু বেশি লাগতেছে, কিন্তু আপনাদের কি চলবো নি আর একটু নাকি কষ্ট পেতেছেন? যদি কষ্ট বেশি পান তাহলে কইেন, যাই বোঝা গেছে। এই পিছনের যুবক বাইরে কি আছে নাকি? চলবো না একটু? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এটা আমার নবীকে খুশি করি। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়, একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা
প্রেম তো ও কয়রার সরতলার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা হ্যাঁ সেটাই তো বলতেছি আপনারা তো খিচুড়ি আশায় নাই খিচুড়ি আশা আছে আরে জীবন রাগ উঠেন না জানি আমি আপনাদের কথা বলতেছি না কিছু মানুষ খিচুড়ি আশায় আছে ওরা পাশে বসে বসে বিড়ি টানতেছে মোনাজাতের সময় এসে ওরা ফেরেশতার না কথা কন না গা হ্যাঁ আর আপনারা যারা আছেন এরা একটাও খিচুড়ির পাগল না এরা নবীর পাগল এরা ইসলামের পাগল এরা কোরআনের পাগল আল্লাহ পাগলদেরকে কবুল করুন সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার এইবার ইসলামের একটা আওয়াজ কিন্তু আমরা পাইছি ভালো করে শুনে নাও এইবারে কুবাইব রাদিয়াল্লাহু আনহু সেই রুমের ভিতরে বন্দী রে আমার নবী অন্যান্য সাহাবীদের কাছে কান্দে আর কয় সাহাবীরা রে আমি 10টা সাহাবীরে পাঠাইলাম আমার ওই পাগল সাহাবীরা না জানি কোথায় বন্দী হয়ে রইল লম্বা একটা ঘটনা আমার নবীর কাছে খবর আইব এইবারে কুবাইব যখন রুমের ভিতরে বন্দী বেঈমানরা কাউন দেয় না একজন ডাক দিয়া কই খুবাইব ও খুবাইব তোমার তো বাঁচার কোনো রাস্তা নাই তোমাকে আমরা হত্যা করব আমার বাবাকে হত্যা করেছো এই জন্য তোমাকে আমরা কিনা পালাইছি বন্দি করে পালাইছি ও খুবাইব বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই খুবাইব রে এই মুহূর্তে যদি খাইতে চাও হত্যার আগে তোমাকে আমরা একটা সুযোগ দেব তুমি যদি খাইতে চাও তাইলে এই মুহূর্তে কালেমাটা ছাইরা দাও আরে খুবাইবের সামনে রুটি নিয়ে আইছে গো আগে বেঈমান এইবার খেজুর নিয়ে আইসা ডাক দেয় খুবাইব মানে কিতাবের হচ্ছে খুরমা কথা কি বুঝতেছেন এইবার খুরমা নিয়ে আইসা খেজুর নিয়ে আইসা ডাক দিছে ও খুবাইব খাওন খাইবানি খুবাইব আর কথা বলতে পারে না ক্ষুধার জ্বালাই অস্থির হয়ে গেছে খুবাইবের গলাটা শুকায়া গেছে এই গলা দিয়ে আগের মতো আর আওয়াজ বের হয় না ফ্যাস ফ্যাস করে একটা আওয়াজ দেয়া কয় খাওন দিতে পারবানি পারলে আমাকে একটু পানি দাও আল্লাহু আকবার কর আমার নবীর সাহাবী খুবাইবের পেটে খাওন নাই রে আমার কইরা সরাতলবাসীরা এইবার খুবাইব দুইটা চোখের পানি ছাইরা দিয়া বলে আমাকে পারবানি একটু পানি দাও ওই অবস্থায় খুবাইবের সামনে পানি দেওয়া হয় না আর আগে বেঈমান ডাক দিয়া কয় খুবাইব ও খুবাইব কালেমা না ছাড়লে পানি দেওয়া যাইব না এমন সময় খুবাইবের কান্দার কয় কুল হুয়াল্লাহু আহাদ কে যেন রুমের ভিতর আওয়াজ করে রে ভাই রাত যখন হয়ে যায় খুবাইবের রুমের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি ওয়া মা মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া তারাতুম লি'ilmin in kuntum সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হাশরা الناس كانوا لهم أعداء
كانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون ترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم কুবাইব বলে রুমের ভিতর যত সময় আমি বন্দি থাকি গো আমার রুমের ভিতর কে যেন কোরআন পড়ে এই রুমের ভিতর যতটা সময় কোরআন তিলাওয়াত চলে গো আমি লক্ষ্য করলাম ততটা সময়ের ভিতর আমি শান্তি পাইলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যত সময় রুমের ভিতর কোরআন পড়া চলে গো আর কিছুক্ষণ পরে আওয়াজ পাইলাম কে যেন দরুদ পড়ে এই দরুদের ভিতর মজা আছে না নাই জোরে কোন খুবাইব বলে এত মজা পাইলাম আমার রুমের ভিতর আমি শান্তি পাই ওরা আমাকে অন্ধকার রুমের ভিতর রাইখা দেয় যখন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাই আমার পুরো রুমটা আলোকিত হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার আপনারা যে আলোচনা শুনতেছেন আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় ওখানে কি হয় রহমত বর্ষিত হয় এটা কিন্তু মানুষের চোখে দেখা যায় না এটা মানুষ দেখতে পারে না এটা আল্লাহ রহমত বর্ষিত করে আপনারা আগামীকাল ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করেন মুরব্বিরা রাগ করেন না আপনাদের এখনো সময় আছে আপনারা একটু ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করেন আগেকার মুরব্বিরা প্রত্যেকটা মুরব্বিরা কোরআন পড়ছে এখন পড়ে না কথা কোন ঠিক কিনা ফতোয়া দিয়ে গেলাম যদি ওই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব যদি থামাইতে চাও এখনো সময় আছে ঘরে কোরআন ঢুকাও কথা বল না কে কোরআনের দাম আছে না নাই একসাথে বলেন আগেকার সময় ছোটবেলায় দেখছি মহিলারা মায়ের খাইছে কাউকে কইতে পারে নাই আর এখন পুরুষেরা ঘরের ভিতর রাইতে মায়ের খায় কাউকে কইতে পারে না আগে হয়েছে মহিলা নির্যাতন এখন হয় পুরুষ নির্যাতন মহিলা নির্যাতন হলে তার একটা মামলা টামলা আছে হামকা টামলা আছে পুরুষের নাই কথা কোন ঠিক কিনা আর ওরা সকালবেলা বাড়ি থেকে বের হয় ভাব নিয়ে কিন্তু ও যে মায়ের খেয়েছে এটা কিন্তু বোঝা যায় বন্ধুরা রে আমার এই হামলা তামলা যদি বন্ধ করতে চাও ঘরের ভিতর যদি শান্তি পেতে চাও এইবার কথাটা শুই না নাও ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন স্বামী স্ত্রী একই সাথে যদি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো রে ভাই খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিব কথা কোন ঠিক কিনা আর কোন দ্বন্দ্ব থাকবে না যেই মেয়েটা কোরআন চিনবে যেই মেয়েটা কোরআন বুঝবে ওই মেয়েটা স্বামীর সাথে বেয়াদবি করবে না কথা কোন ঠিক কিনা যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে কোরআন পড়বে ওই মেয়েটা জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দিতে পারে না আর শ্বশুর শাশুড়ির কাদায় ওয়াজাত কুজাত যে মেয়েরা যে মেয়ে খারাপ ও যে গোডাউন থেকে আইছে ও গোডাউনও খারাপ বন্ধুরা রে আমার এইবার শুনে যাও এইবার আমার নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতর চোখের পানি পালায়া কান্দে আল্লাহু আকবার কোন আরে সকাল বেলা বেঈমানরা আইছে খুবাইবের হাতে রশি লাগাইয়া গলার ভিতর রশি লাগাইয়া এইবার খুবাইবের টাইনা বাইর করে ডাকে দিয়া কই খুবাইব এইবার দাঁড়াও ও খুবাইব এইবার দাঁড়াও কিন্তু খুবাইব আর দাঁড়াইতে পারে না রে ভাই লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই আগে বেঈমান ডাকে দিয়া কই খেজুরের রশি লাগাইয়া দাও আরে খেজুরের পাতার রশি যখন লাগাইয়া দিছে রে খুবাইবের গলায় খেজুরের গাছের রশি লাগাইয়া খুবাইবরে হাসরা টানা নেওয়া হয় এমন ভাবে হাসরায় খুবাইবরে কষ্ট দেয় এই বুকের চামড়াগুলো থেতলাইয়া যায় পেটের চামড়াগুলো থেতলাইয়া যায় এই চামড়াগুলো এমন ভাবে থেতলাইয়া গেছে গো এই পেটের চামড়া হলো সবচাইতে নরম চামড়া কতক্ষণ ঠিক এই নরম চামড়া যখন থেতলাইয়া যায় একটা চামড়া না রে ভাই কয়েকটা চামড়া বেদ করছে এখানে কয়টা চামড়া আছে অনেকেই ভালো করে শুনে নাও একটা দুইটা নয় কিতাবের ভিতরে হচ্ছে কয়েকটা চামড়া যখন বেদ করে থেতলাইয়া গেছে গো এইবার এই পেট দিয়া চপচপ করে পানি পড়তেছে ফোঁটা ফোঁটা আরে খুবাইবের পেট দিয়ে যখন পানি পড়ে
আমি বুঝা বালাইছি খুবাইবের পেটের ভিতর আর কিছুই নাই, পেটটা বুঝি ফুটায়া গেছে গো। এইবার খুবাইবে নিয়ে এইবার গাছের সামনে লাগাইছে, গাছের সামনে বান্দা পালাইছে। লম্বা একটা ঘটনা, ভালো করে শুইনা নে, ভালো করে শুইনা নে। এই খুবাইবে রে একটা কাঠের সামনে পালাইছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডান হাতের ভিতর দিয়ে একটা লোহার কড়া মারছে, গাছের সাথে এরকম ভাবে আটকায় দিছে। কথা কি আপনারা বুঝতেছেন? মানে আমি বুঝাইতে পারতেছি যে নৌকা লাগায় না, নৌকালার কাঠ লাগায়, বা যে কোনো বাড়ির কাজ করতে যে বাটামের সাথে কাঠ লাগান, ঠিক ওরকম ভাবে, হ্যাঁ হ্যাঁ প্যারাক প্যারাক এইভাবে হাতের উর্ধে লাগায় গাছের সাথে লাগা দিছে। এমর হাতের উর্ধে লাগায় গাছের সাথে লাগা দিছে, অমর পায়ের সাথে জমিনের সাথে আটকা দিছে। তাহলে পাও আটকাইছে, হাতও আটকাইছে। আর কি নড়ার অপশন আছে? আর কি নড়তে পারতেছে? এই যতগুলো সাহাবীরা জীবন দিছে ইসলামের জন্য, কিন্তু খুবাইব রে যেভাবে আঘাত করছে, যেইভাবে কষ্ট দিছে, এই কষ্টটার কথা আমার নবী পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমার নবী পর্যন্ত চোখের পানি ফালাইয়া কাঁদছে। ভালো করে শুনে নাও। এইবার খুবাইবের যখন 4টা হাত পা লোহার কড়া মাইরা দিছে গো, আর আগে বেঈমানটা আগে দিয়া কই খুবাইবে রে হাতের ভিতর পেরেক মাইরা দিছি গো, পায়ের ভিতরে পেরেক মারি আটকা বাড়াইছি, আর বাঁচার মতো জায়গা নাই। এইবার আপনারা চিন্তা করেন ভাই, খালি অশুনলে হইব না, ওই মুহূর্তে ওই সাহাবীটার কেমন লাগতেছে একটা বার চিন্তা করে দেখেন। হাতে যদি একটা পিঁপড়া কামড় দেয়, তাই তো সহ্য করতে পারি না। কথা কন না গিয়া। আমি কামারগঞ্জ থানায় একবার জুমার নামাজ পড়তে গেছিলাম থানা মসজিদে, ওইখানে তখন মসজিদের বারান্দাটা ফাটে গেছিলো, তো ওইখান থেকে লাল বেরোইছে। তা আমাদের ওখানে একটা তখন আলেম পাস করছে এক হুজুর ভাই, আমাদের বড় ভাই, তে আলেম পাস করছে তখনকার সময়। তে তখন মানে ফাজিলে পরে কামারগঞ্জ থানায় ওই মাদ্রাসাতেই। তে ও নামাজে দাঁড়াইছে, জুমার নামাজ, 1 রেখাত পড়ছি, আর 1 রেখাতে যায় হোক এমনভাবে পিঁপড়ে ধরছে, ও আর সহ্য করতে পারে না। ওকে কি থো তোর আর সব টপ লাগবে না, আমি পারলাম না। কথা কি বুঝতেছেন? পিঁপড়ার কামড় আমরা সহ্য করতে পারি না। এবার একটাবার চিন্তা করেন, খালি ওয়াজ শুনলে তো হবে না, যে হাতের ভিতর দেয়া প্যারাক ঢুকাইছে, গাছের সাথে আটকা দিছে, এই হাতের ভিতর দিয়ে আটকা দিছে, পায়ে আটকা দিছে, আর নড়ার মতো অপশন আছে? তাহলে ওই সাহাবীটার কেমন লাগতেছে একটাবার চিন্তা করেন। আর এই বেঈমানারা কি করছে, কিতাবের ভিতর আছে তরোয়াল নিয়া, লম্বা লম্বা তরোয়াল নিয়ে তরোয়ালের মাথাটা দিয়ে এভাবে খুবাইবের শরীরের ভিতর আঘাত করতেছে, মানে এইভাবে খোঁচা দেয় আর কয় কেমন লাগে কেমন লাগে, এরকম করতেছে। কতটা যে কষ্ট দিতেছে বন্ধুরা রে। আমার নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু এইবার 2টা চোখের পানি পালায়া কান্দে, চোখ দিয়া যখন টাপ টাপ কইরা পানি মারে গো, এই বেঈমানেরা তখন আনন্দ করে। একজন যায় আবার খোঁচা দিয়া কয় খুবাইব আর বাঁচতে পারবা না, আর একজন তীর নিয়ে যায় রে ভাই, এই তীরটা খুবাইবের পায়ের ভিতর দিয়ে ঢুকায়া দেয়। খুবাইব 2টা চোখের পানি বাইরে কান্দে আর কয় জগৎবাসীরা রে আর কষ্ট দিও না, এই জায়গায় আবার আপন বলতে কেউ রইল না। কথা কোন ঠিক কিনা? আরে এত কষ্ট দেয়, 2টা পায়ের ভিতর দিয়া তীর ঢুকায়া দিছে রে ভাই, তারপরেও খুবাইব রে কষ্ট দেওয়া বন্ধ করে না। খুবাইব 2টা চোখের পানি পালা পালা মালিকের দিকে তাকায় হাসে। এমন সময় সব বেঈমানরা তাকায় দেখে খুবাইবের তখন আরো জ্বালা যন্ত্রণা শুরু হইব, আর একজন যায় একটা তীর মারবে রে ভাই। এমন সময় খুবাইব আসমানের দিকে তাকায় একটা হাসি মারছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজন ডাক দিয়ে কই দেখছস নি খুবাইবের হাতে আমরা প্যারাক
লোহা মাইরা দিছি, হাতটা আটকাইছি, পা আটকাইয়া দিছি। এইবার খোবাইবার সহ্য করতে পারে নয়, খোবাইব তো পাগল হয়ে গেছে। এইবার তাকায়া দেখো, খোবাইব তো হাসা বাদ দেয় না, শুধু হাসতেছে। কারণ কি? আর একজন ডাকে দিয়া কয়, খোবাইব তুমি কেন হাসো, কারণটা কি? ঢাড়া দিয়া কয়, কেন হাসি জানো নি, আমার আল্লাহ আমার মালিক আমার জন্য জান্নাত রেডি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমন জান্নাত জাননি? খুবাইবের সামনে দিয়ে পানি ঘুরায়, পানি দেয় না। এই বেঈমানরা পানিগুলো জমিনের মধ্যে পালায়, একজন আর একজনের পায়ের ভিতরে পানি দেয়, তবুও খুবাইবরে দেয় না। আরে খুবাইবে তাকায়া দেখে, আমার আল্লাহ খুবাইবের জন্য জান্নাতের ভিতর পানি রেডি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার খুবাইবের জন্য জান্নাতের নিয়ামতের পানি দিবা। মা আনতাহুর, পবিত্র নিয়ামতের পানি থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার খুবাইবরে খাবার দেয় না, আমি আল্লাহ খুবাইবরে দুনিয়ার খাবার খাওয়াবো না, আমি আল্লাহ তার জন্য জান্নাতের খাবার রেডি করব। আমার খুবাইবের জন্য জান্নাতের খাবার থাকবে। এইবার জান্নাতের খাবারগুলো কি ভালো করে শুনে নাও। দুনিয়ার বুকে যদি নেক আমল করে আমরা কবরে যাইতে পারি, খুবাইবের মতো যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ কি দিব? মা আনতাহুরা, পবিত্র নিয়ামতের নদী থাকবে। শুধু নদী না, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লাবান খামিসা, ওইখানে দুধের নদী থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লাবান খামিসা, ওখানে একটা দুধের নদী থাকবে। আসালান মুসাফা, ওইখানে মধুর নদী থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সরবাতান সাইগাতাল লিসারবিন, ওইখানে একটা শরবতের নদী থাকবে। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আবার এক একটা করে নদী দিব। অর্থাৎ আজকে আমরা বাড়ির ভিতর একটা টিউবওয়েল দিলে টিউবওয়েলের পানি সবাই ব্যবহার করি, কথা কন না কে? নাকি আপনার ব্যক্তিগত একটা টিউবওয়েল আছে? হ্যাঁ, তাহলে একটা টিউবওয়েল থেকে আপনার মা খায়, আপনার বাবা খায়, আপনি খান, আপনার বউ খায়, আপনার ছেলে পেলে খায়, সবাই খায়, কথা কন ঠিক কিনা? কিন্তু জান্নাতি ব্যক্তিদের জন্য আমার আল্লাহ তাআলা যখন পানি দেব, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বুখারীর হাদিস, মা আনতাহুরা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা জান্নাতি পবিত্র নিয়ামতের নদী থাকবে। মানে আপনার জন্য একটা বাজেট, আমার জন্য আর একটা বাজেট দিব কি? জোরে কর না বন্ধুরা রে। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবারে খুবাইবের দিকে তাকাইয়া সব মানুষ বলে, ব্যাপারে কি খুবাইবে কেন হাসে? হাসাইকে আরো জোরে, আমার আল্লাহ হাসায়। কেন হাসে? ভালো করে শুনে নাও। কেন হাসে? ভালো করে শুনে নাও। যত কষ্ট দেওয়া হয়, এই কষ্টের মধ্য দিয়ে যখন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, শত কষ্ট মানুষ ভুইলা যায়, কথা কোন ঠিক কিনা? আরে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আবার যখন মুস্কি হাসি দেয়, বেঈমানরা পানিগুলো ফালায় আর বলে, ও খুবাইব তুমি এখন কেন হাসলা, কারণটা কি? বলে, তোমরা দুনিয়ার পানি ফালায়া দাও, আমারে দুনিয়ার পানি দিতে পারো না, অথচ আমার আল্লাহ এত ভালোবাসে রে। আমার আল্লাহ মা আনতাহুরা, পবিত্র নিয়ামতের পানি দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কথা যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বইলা পালাইছে, এক বেঈমান আর দেরি করে না রে ভাই, দৌড়ায়া খুবাইবের সামনে দাঁড়ায়া খুবাইবের ডানাটা টান দিয়ে কাটতে পালাইছে। এত কষ্ট দেয়, খুবাইবে তাকায়া দেখে যে হাতটা লোহার করা দিয়ে গাছের সাথে আটকায়া দিছে রে, ওই গাছের দিকে তাকায়া দেখে আমার হাতটা গাছের সাথে ঝুলতেছে।
একটা হাতে গাইটা পালাইছে, খুবাইব দুইটা চোখের পানি পালায় কান্দার জগৎবাসীর আরে হাত কাইটা পালাইছো, তোমাদের ভিতর কি মায়া লাগে না? আমারে কাউন দাও না তাতে কোনো দুঃখ নাই, আমারে কষ্ট দিছো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার রহমাত লিল আলামিন নবীর আমি খবর দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কুবাইব ডাক দিয়া কই, কে আসো এই মুহূর্তে পারবি নি? আমি কুবাইবের তাজা রক্ত দিয়ে একটা চিঠি লিখতে পারবি নি? আমার রহমাত লিল আলামিন নবীর দরবারে যদি দিতা, আমার নবী যদি চিঠি পাইতো, আমার তাজা রক্তের গান যদি নবীর কাছে যাইতো, আমার রহমাত লিল আলামিন নবী বুঝতে পারতো আমি কুবাইব আমার নবীর সামনে আসতে পারি নাই, চিঠির মাধ্যমে আমার নবীকে ভালোবাসি প্রমাণ দিলাম রক্ত দিয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে কুবাইবের কথা কেউ রাখে না রে ভাই। এইবার কুবাইব ডাক দিয়ে কয়, জগৎবাসীরা তাকে দেখো, এই যে আমাকে যেভাবে মারছো, আমার শরীরের রক্তগুলো আমার পোশাকের সাথে লাইগে গেছে, আমার তাজা রক্তগুলো পোশাকে লাইগে গেছে রে, আর কষ্ট দিও না। আমার একটা কথা তোমরা রাগবাদী, আমারে যদি যাইতে নাও দাও তাতে কোনো দুঃখ নাই, কারণ আমি ইসলামের পথে শহীদ হয়ে যাবে এটা বুঝতে পারছি। আমার নবীও বলেছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছে, কুবাইব রে, ও কুবাইব, এই দুনিয়ার বুকে যারা শহীদ হয়ে যায় তাদের জীবন ধন্য। আমি বুঝা পালাইছি। আমার নবী যখন আমার মাথায় হাত বোলা দিয়ে বলেছে, যাও বিদায় দিলাম, আরে নবী যখন বিদায় দিছে বুঝা পালাইছি আমি শহীদ হয়ে যাইব, আমি তো যাইতে পারবো না নবীর দরবারে, কিন্তু আমার এই রক্ত মাখা পোশাক আমার রহমাত লিল আলামিন নবীর দরবারে পৌঁছায় দিবা। আল্লাহু আকবার কও। আমার নবীর দরবারে যদি দিতে পারো, আমি কুবাইবের জীবন ধন্য হয়ে যাইব। আমার রক্ত মাখার শরীরটা আমার নবীর কাছে যাইতে পারলো না, কিন্তু রক্ত মাখার জামা যদি নবীর দরবারে যায়, আমার রক্তের উপরে নবীর যদি রহমতের হাত লাগা যায়, আমি কুবাইবের জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে জালো নূরে মুজাসসাম, রহমতে জালো নূরে মুজাসসাম, সাহাবীরা জাতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা জাতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবারে কুবাইব রাদিয়াল্লাহু আনহু রে আরেকটা হাত যখন কাইটটা ফালাইছে, পায়ের ভিতর তীর ঢুকানো রয়েছে, এইবার দুইটা পা কড়া দিয়ে আটকা ফালাইছে। কুবাইবের দুইটা হাত নাই, কেমনে বুঝাই রে ভাই? কুবাইব জমিনের মধ্যে টাস কইরা পইরা গেছে রে ভাই। আরে এমন ভাবে পইরা গেছে, কুবাইবের যে পায়ের পাতায় লোহা মারা ছিল রে বন্ধু, কুবাইব যখন জমিনের মধ্যে পইরা যায়, এই লোহার করা যে পায়ের পাতায় মারা ছিল রে ভাই, এই লোহার করার দিকে পাটা চিরা গেছে গো। দুইটা পায়ের মধ্য দিকে একটা বাতাস করে চিরা যায়, আর একটা পা জুইলা রয়েছে গো। কুবাইবের এই জমিনের মধ্যে আর জ্ঞান নাই, জ্ঞান হারায় বাড়াইছে। এই বেঈমানেরা এত কষ্ট দেয়, আর একজন আইলে কুবাইবের মাথায় পানি দেয়,
খুবাইবের শরীরের মধ্যে পানি ঢাইলা দেয়, তবু এক ফোঁটা পানি খাইতে দেয় না। একটু পরে খুবাইব যখন টানা টানা চোখ নিয়ে তাকাইছে, আর আগ বেঈমান ডাক দিয়া কই, দেখছস নি খুবাইব তো এখনো জিভা নাড়ায়, খুবাইবার কথার আওয়াজ পাই না। মুরগির মতো ফ্যাস ফ্যাস করতেছে, হাঁসের মতো ফ্যাস ফ্যাস আওয়াজ শোনা যায়। খুবাইব বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আরে আওয়াজ আর বের হয় না, শুধু জিহ্বাটা নড়ায়া মালিক রে ডাকে। আর আগে বেঈমান এইবার তাকায়া দেখে এই খুবাইব এমনি ভাবে মারা যাইব না, এইবার আরেকজনের পাটা কাইটা পালাইছে। আরে দুইটা পা করে কাইটা পালায়, খুবাইবের হাত নাই পাও নাই রে, আমার কইরা সরা তলবাসিরা। এইবার খুবাইবের চোখের দিকে তাকাইয়া আর আগে বেঈমান লম্বা একটা ছুরি দিয়া এইবার চোখের ভিতরে একটা কামাইরা দিছে রে। আরে একটা চোখের ভিতরে যখন ছুরি ঢুকাইয়া চোখটা তুইলা বালাইছে, একটা চোখ তুইলা মার্বেলের মতো খেলা শুরু কইরা দিছে রে। এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়। একটু পরে খুবাইবের ওয়াজের পাখিটা উঠে অসীম দেশে চইলা যাবে, কতক্ষণ ঠিক কিনা? খুবাইবের রুহটা উইরা যাইব, এই বেঈমান আর দেরি করে না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই খুবাইব রে এইবার তীর দিয়া শুধু আঘাত করা শুরু কইরা দেয়। একটা নয়, দুইটা নয়, ভয়ানক তীর দিয়ে আঘাত করে। আর কিছু বেঈমান তরল দিয়ে মাথা দিয়ে এরকম ভাবে খাওয়াইয়া খাওয়াইয়া জায়গায় জায়গায় ফুটা করে পালাইছে। একটু পরে খুবাইবের প্রাণ পাখিটা উড়াল দিছে। আল্লাহু আকবার কর। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার খুবাইবের প্রাণ পাখিটাই উড়াল দিছে রে ভাই। আর হারেজের সন্তানের একটা বৈঠক দিল, আমার বাবার হত্যাকারীরা আমরা মারছি, আমনে ভাবে এই লাশ পাঠানো যাইব না। এইবার এই হারেজের সন্তানেরা ডাকে দিয়া কয় আর দেরি করা যাইব না, খুবাইবের দেহটা আমাদের সামনে নিয়ে আসবা। আরে দুম্বা সামনে জবাই করা হয়, উঠে সামনে জবাই করা হয়, আমার নবীর সাহাবী খুবাইবরে সামনে জবাই করা শুরু কইরা দিছে গো। আর কসাইরা যেমন গরু সবাই করে গোস্ত গুলো টুকরা টুকরা করে, এই বেঈমানেরা ডাকে দিয়া কয় শুধু সবাই করলে হইব না, বাবার হত্যাকারীরা পাইছি, আমরা এর এমন ভাবে টুকরা টুকরা করব, এই গোস্ত গুলো আমরা আলাদা করতে চাই। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের বলে না, ভালো করে শুই না নাও। ইসলামের জন্য আমার নবীর সাহাবী খুবাইব কেমনে জীবন দিছে, কেমনে জীবন দিছে। চোখ দুইটা হারাইছে, পা দুইটা হারাইছে, হাত দুইটা হারাইছে। এইবার বডিটারে এমন ভাবে কাটা শুরু কইরা দিছে গো। গরু জবাই করলে যেমন টুকরা টুকরা করে এমনি ভাবে টুকরা টুকরা শুরু কইরা দিছে গো। আমার নবীর পাগলের সাহাবীটারে এত কষ্ট দিছে, আমার নবী সাহাবীদের সামনে কান্দে। আর এই খুবাইবের কথা বলে চোখের পানি জড়ায়।
বন্ধুরা রে আমার, এইবার খোবাইবের দেওর গোস্ত গুলো কি করবে? আসলে লম্বা ঘটনা না। 11টা না, আপনি তো বলছিলেন ভাই, আপনি বলছিলেন জাস্ট আপনি সভাপতি। আমি সেখানে বলছি আমি কি পাওনা বলতে চাই কোন এত রাত হয়ে গেছে না? শীতের ভিতর দিয়ে বাঘটা উঠে দেয় 10:30, আমাকে উঠেছেন 9টায়। এরপরে আপনারা এই এখন আবার কি শুরু করছেন? ওরে আল্লাহ, এখানে আবার কই 1টা বাজে দেখেন না। আসলে বিশেষ করে আমি আপনাদের এই আশেপাশে যতগুলো প্রোগ্রাম করি, এই কয়রা সরাতলার মুরব্বীরা আমাকে একটু বেশি ভালোবাসে মনে হয়, মানে আসলেই ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আর আমিও আপনাদেরকে আসলেই ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি। তাই কয়রার ভিতরে এখানে ঢুকলে এই মুরব্বীদের মুখের দিকে তাকালে মনে হয় কি আমার না জানি কত কাছের আপন। তো যাই হোক, আল্লাহ তাআলা এই মুরব্বীদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হায়াত দিক, সবাই কেন আমিন। পর্দানিশী মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার গোস্তগুলো কাটা হয়, গোস্তগুলো কাটছে, ভালো করে শুয়ে নাও, টুকরা টুকরা করা হয়। আমার নবী সাহাবীদের সামনে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার ওই সাহাবীটাকে এত কষ্ট দিছে গো, ওই বেঈমানরা এত কষ্ট দিছে, সেই কষ্টের কথা আমি নবী নিজেও সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কম। এমন একটা সাহাবী ছিল, যে সাহাবীটা আমার নবীর দরবারে আসলে পলায়া থাকতো, সেও কিন্তু জান্নাতি। বুঝছেন? আবার রাগটাক করে না, বুঝছেন? একটু বোঝার জন্য বলতেছি। মানে উনি এমন কষ্ট দিছিল আমার নবীকে, যেই কষ্টের কারণে আমার নবী এত কষ্ট পাইছিল। আমার নবী ডাক দিয়ে বলছিল, যতগুলো সাহাবী আসছে ডাক দিয়ে বলছিল, তুমি কে? মানে ও আসছে আমার নবীর দরবারে, আসার পরে এরকমভাবে একটা চাদর রুমাল নিয়ে এরকমভাবে মুখটা ডাইকে রাখছে, ভালো করে দেখেন, এভাবে ডাইকে রাখছে, মানে লজ্জায় আমার নবীর সামনে মুখ খুলতেছে না, কারণ আমার নবী ওর প্রতি রাগ, সেও কিন্তু সাহাবী। এবার আমার নবী দেখতেছে এতগুলো সাহাবীর ভিতরে একজন এরকমভাবে মুখ ঢাকা, একটু পরে আমার নবী ডাক দিছে, এই তুমি কে দেখি। এবার ওই সাহাবীটা মুখটা এরকমভাবে সরাইছে, ডাক দেখেছে, তোমার নাম কি? তখন বলতে, হুজুর আমার নাম ওয়াহশী। এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি সেই ওয়াহশী। আমার নবী কয়, তুমি সেই ওয়াহশী না যে আমার চাচাকে মারছিলা? এবার তিনি কানতে স্যার বলতে, হুজুর আমি সেই অপরাধী। আমার নবী ডাক দিয়ে কয়, এদিকে আসো, তুমি আমার সাহাবী এটা ঠিক আছে, কিন্তু তুমি আমার সামনে সবসময় এসো না, আমি তোমার দেখলে সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট লাগে, আমার চাচার কথা মনে পড়ে। কথা কি বুঝতেছেন? এত বড় শত্রু, যে আসলে সর্বনিম্ন মানের সাহাবী, ওই সাহাবীর যে ঘোড়া ছিল, ওই সাহাবীর কথা বুঝতেছেন, যে সাহাবীটা নবীর সামনে কিন্তু যাইতে পারে না, ওই সাহাবীর যে ঘোড়া ছিল, ওই ঘোড়ার পায়ের যে খুর ছিল, ওই খুরের নিচে যে বালি লেগেছিল, ওই বালির যে দাম আছে পৃথিবীর, তামাম পৃথিবীর মানুষের এ দাম নাই। কথা হয় না? তাহলে আমরা আজকে নবীর নাম শুনলে দরুদ পড়তে পারি না, নবীর কথা শুনলে আমাদের ভালো লাগে না। অনেকে মনে করে নবী আমাদের মতো সাধারণ মানুষ। কথা কন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কন আছে না নাই? ভালো করে শুনে নাও, এই সাহাবীটা কেমনে জীবন দিছে, আর আমার নবীর প্রেমে যে সাহাবীটা ছিল, প্রত্যেকটা সাহাবীরা আমার নবীর প্রেমে পাগল। কথা কন ঠিক কিনা?